চলতি বছর শরণার্থীদের কাতারে যুক্ত হয়েছে বিশ্বের ২০ লাখের বেশি মানুষ। সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর এর হাই কমিশন ফিলিপ্পো গ্রান্ডি জানান এ তথ্য। জেনেভার এক সংবাদ সম্মেলনে গ্রান্ডি জানান, এই তালিকায় বিশাল অংশ জুড়ে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানের ৬.৫ লাখ মানুষ এবং সাম্প্রতিক সহিংসতার শিকার ৫ লাখের বেশি রোহিঙ্গা। তিনি আরো জানান, এসব বাস্তুচ্যুতদের সবচেয়ে বড় সমস্যা আশ্রয় সংকট, যার কারণ হিসেবে সীমান্তে আটকে দেয়া, হাতে গোনা প্রবেশের অনুমতি, শরণার্থীদের মর্যাদা পাওয়ার কঠোর প্রক্রিয়া এবং ধর্মবিদ্বেষকে দায়ী করেছেন গ্র্যান্ডি। অবশেষে বিদেশি কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধির রাখাইন সফরে নিল সচিব প্রশাসন। সোমবার মংরুর জেলা প্রশাসক ইয়ে ভূত জানান এই তথ্য। মিয়ানমার সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ৩টি দলকে ভিন্ন ভিন্ন ৩টি এলাকায় নিয়ে যাওয়া হয়। এই প্রতিনিধি দলে ছিলেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, ইউএনএইচসিআর, ইউএনডিওসির এবং বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা। তাদের সহিংসতার শিকার মংরু সহ রোহিঙ্গা গ্রাম আহনোক পিয়েন ও নোরোলাহ ঘুরিয়ে দেখানো হয়। সফর শেষে নিজের টুইটারে পেজের সুইস রাষ্ট্রদূত পল সেগাল লিখেন, ভুতুরে এলাকায় পরিণত হয়েছে রাখাইন। জাতিসংঘের হিসেবে ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সেনা নিপীড়নে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১,০০০-এরও বেশি মানুষ। প্রতিবেশী বাংলাদেশ আশ্রয় নিয়েছে ৫ লাখের বেশি রোহিঙ্গা। কাঁটাতারের ওপারে বসত ভিটা, জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এলেও ঘুমধুমের নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মন এখনো পড়ে আছে নিজ দেশেই। সীমান্তে মিয়ানমার বাহিনীর আনাগোনায় আতঙ্কিত হলেও তারা বিশ্বাস করে একদিন ফিরে যেতে পারবে জন্মভূমিতে। শওকত মঞ্জুর শান্তর প্রতিবেদনে ছবি তুলেছেন জাকির হোসেন জাকি। দুই পারে দুই দেশ, মাঝখানে কাঁটাতার, আর এই কাঁটাতারই হয়ে উঠেছে নিজের জন্মভূমিতে ফেরত যাওয়ার প্রতিবন্ধকতা, জীবন আর মৃত্যুর ব্যবচ্ছেদ। দিন চারেক হলো নতুন করে কাঁটাতার মেরামত করেছে মিয়ানমার বাহিনী, তাই লুকিয়ে নিজ দেশে পা রাখার সুযোগ নেই এপারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের। কাঁটাতারের সাথেই লাগোয়া পথে আসা যাওয়া মিয়ানমার সেনাদের, ওদের আনাগোনা টের পেলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘুমধুম ক্যাম্পে। মগদের কেউ কেউ পাখি শিকারের ইশারায় করে অমানবিক রসিকতা। আর্মি মিলিটারি সব সময় এখান থেকে চলে গেছিল, আমাদের শরীরে ডর লাগেছে গুলি দিব। উত্তেজনা কেটে যেতেই উঁচুতে উঠে মিলিটারির অবস্থান নিশ্চিত হতে চায় কেউ কেউ। দূরে নিজের ভিটে বাড়ি দেখার চেষ্টাও থাকে এই সুযোগে। কাঁটাতারের ওপারেই সবুজ ধানক্ষেত, আর চাষি এপারে। যত্নের অভাবে গাছগুলো মরে যাবে, তাই কষ্টে ঘুম আসে না চাষির। কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। তাহলে আমরা সব চিন্তা করছি, সব আমরা এখানে সব লোকে আমার চিন্তা করছি, এতগুলো ধান রুখছি, এখানে একটা ধান আমরা এখানে আনতে পারবে না। মিয়ানমারে ফেলে আসা সহায় সম্পত্তি আর সুন্দর জীবন এখন আটকে গেছে পলিথিনের ছোট্ট ছাউনিতে। তাই তো নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের। এটা বর্মার দেশ, আমার দেশে থাকিলে মারি ফেলেছে। এটা আছে এখন আমার দেশ না, আমার দেশ নয় খেয়ে মারে না। আর ঘর আছে দুইটালা, বরঘর বড্ডা তত্তার ঘর, কিছু আনি না পারি। নিজের গা গান লই ফুয়াঙ্গি না তোলের দেশ, নিজের দেশে যাইম, তোরা সুন্দর করে দি ফাইলে, শান্তি করে দি ফাইলে আর যাইম। খেটে খাওয়া মানুষগুলোর এখন কাজ নেই, অন্যের করুণায় বেঁচে থাকার জীবনে মন টেকে না। তাই তো অভিশপ্ত জীবনের হিসেব মেলানোর চেষ্টায় অর্থহীন চেয়ে থাকা। কাঁটাতারের ওপারে মৃত্যু, এপারে জীবন, ওপারে ধ্বংস, এপারে মানবতা। লাখো মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে চলে এসেছেন জীবন বাঁচাতে। তারপরও তাদের মন কাঁদে ওপারের ভিটে বাড়ির জন্য। তারা স্বপ্ন দেখেন একদিন মিয়ানমার সরকার তাদেরকে নাগরিকত্ব দিয়েই ফিরিয়ে নিয়ে যাবে নিজ দেশে। রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন, নিষ্ঠুরতা, হত্যা, ধর্ষণ বিশ্বের কোনো বিবেকবান মানুষ কামনা করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের। সোমবার বিকেলে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশ্ব অহিংসা দিবস নিয়ে আলোচনায় তিনি আরও বলেন, মরণাস্ত্র তৈরির প্রতিযোগিতা বিশ্ব শান্তির জন্য প্রবল হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, অপরের দেশ সম্পত্তি দখল করার লোভ লালসা এমন প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে যে কোনো মুহূর্তে বিশ্বে অঘটন ঘটে যেতে পারে।
ধর্মের মূল বাণীর অপব্যাখ্যা করে এক দেশ অপর দেশের বিরুদ্ধে, এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের বিরুদ্ধে, এক ব্যক্তি অপর ব্যক্তির বিরুদ্ধে অস্থির পরিবেশ সৃষ্টির যে হীন প্রচেষ্টা চলছে তার সমালোচনা করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ঐকান্তিক প্রচেষ্টা রাখতে হবে। দেখে বিশ্ব কম্পিত, লাখ লাখ মানুষকে বিতাড়িত করছে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার। আমি অং সান সুচির সাথে 8 ঘন্টার উপরে কথা বলেছি, বললাম খ্রিস্টানরা যদি জায়গা পায় মুসলমানদের জায়গা দিতে হয়। আজ ঢাকায় আসছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার এই সফরে $400 কোটি বেশি ঋণ চুক্তির আশা করছে বাংলাদেশ। তবে সেই ঋণের শর্ত সহজ করা আর বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে দর কষাকষির তাগিদ দেশের ব্যবসায়ী আর বিশেষজ্ঞদের। গোলাম কাদির রবুর রিপোর্ট। দূরত্ব আর সম্পর্কের বিচারে সবচাইতে কাছের, কিন্তু বাণিজ্য ঘাটতিতে সেই ভারতেই যেন অনেক দূরের। কারণ দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $500 কোটি। অথচ দুদেশই বেশিরভাগ পণ্যের শুল্ক সুবিধা দিয়েছে, কিন্তু সেখানে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। তাই এক্ষেত্রে সমস্যাগুলো কোথায় কোথায় সেসব বিষয়ে অরুণ জেটলির কাছে সহযোগিতা চায় ব্যবসায়ীরা। ভারতীয় যে কাউন্টার ভেলিং ডিউটি দিয়ে রেখেছে আমার গার্মেন্টস, সেটার ব্যাপারে আমাদের কথা বলা প্রয়োজন। জুট গুডস অ্যান্ড জুটের উপরে যে ওরা অ্যান্টি ডাম্পিং দিয়ে রেখেছে, এটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। তারপরে ভারতীয় যে কোম্পানিরা বাংলাদেশে তারা ইনভেস্টমেন্ট করেছে, তাদের এই প্রোডাক্ট, তাদের এই ব্র্যান্ড, হাউ টু রি-এক্সপোর্ট টু ইন্ডিয়া, হাউ টু এনকারেজ দেম, এটাও নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বলছে এই সফরে ঋণ চুক্তি হতে পারে $450 কোটি। বিদ্যুৎ, অবকাঠামো ও তথ্য প্রযুক্তি সহ 17টি প্রকল্পে তা খরচ হবে। ভারত সরকারের পক্ষে ঋণ দেবে সে দেশের এক্সিম ব্যাংক। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে উচিত দর কষাকষি। এই লাইন অফ ক্রেডিটগুলোকে যত দ্রুত বাস্তবায়ন করতে পারবো এবং প্রজেক্টগুলো যেগুলো আমরা নেব সেগুলো যাতে ঠিকভাবে আইডেন্টিফাই করা হয়, সেটার দিকে আমাদের একটা নজর রাখার ব্যাপার আছে। এখানে বাস্তবায়নের একটা গতিকে আরো ত্বরান্বিত করার ব্যাপার আছে। আরেকটা যেটা, সেটা হলো যে যেসব শর্তাবলীর অধীনে দেয়া হয় সেটাও, চতুর্থ যদি লাইন অফ ক্রেডিটের প্রশ্ন আসে, সেখানে একটা গ্র্যান্ট এলিমেন্ট যোগ করা যায় কিনা, প্রকিউরমেন্টের যেসব রুলসগুলো আছে আর একটু শিথিল করা যায় কিনা, এগুলো আমাদের দেখতে হবে। 2015 সালে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সই হয় $200 কোটি ঋণ চুক্তির। 14 প্রকল্পে ঋণ দিতে রাজি হলেও অনুমোদন পেয়েছে কেবলমাত্র 5টি প্রকল্প, বাকিগুলো প্রক্রিয়াধীন। আর 2010 সালে করা $400 কোটি ঋণ চুক্তির মাত্র এ পর্যন্ত ছাড় হয়েছে $40 কোটি।